কি হলো? এতক্ষণ তো রথ চলছিল, এখন হঠাৎ থেমে গেল কেন? সবাই একসঙ্গে টানুন, নিশ্চয়ই প্রভুর কোনো ইচ্ছা আছে। প্রভু, আমার মনে হচ্ছে আজ আবার জগন্নাথ দেব তার মধুর লীলার পরিচয় দিতে চলেছেন। যার লীলায় সৃষ্টি জগৎ চলে, তার ইচ্ছা বোঝা আমাদের সাধ্যের বাইরে। চলুন, ভক্তের মতো আমরাও দড়ি ধরি। মহাদেব সাধারণ মানুষের মতো রথের দড়ি হাতে নিতেই চারিপাশ নিস্তব্ধ হয়ে যায়। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। সোনালী নীল আলোয় রথ আলোকিত হয়ে ওঠে। শুধু মহাদেব দেখতে পান রথের উপর দিব্যজ্যোতির মাঝে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা হাসি মুখে বিরাজ করছেন। মহাদেব আমার আরাধ্য স্বয়ং আমার রথের মেলায় এসেছেন। তার সঙ্গে একটু মজা না করলে কি আমার চলে? প্রভু, আপনার লীলার মাধুর্যই তো ভক্তদের হৃদয় ভরিয়ে রাখে। আপনার রথের দড়ি ধরতে পারাও আমার পরম সৌভাগ্য। জগন্নাথ স্নেহ ভরে মহাদেবকে আলিঙ্গন করেন। মুহূর্তেই দিব্য আলো মিলিয়ে যায়। সময় আবার স্বাভাবিক হয়ে ফিরে আসে। মহাদেব তখনও সাধারণ মানুষের বেশেই দড়ি ধরে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে বিশাল রথ আবার নিজে থেকেই চলতে শুরু করে। জনসমুদ্রের কেউই জানল না, মাত্র কয়েক মুহূর্ত আগে এই রথযাত্রার মেলায় জগন্নাথ ও মহাদেবের এক অপূর্ব, মধুর ও চিরস্মরণীয় লীলা সম্পন্ন হয়ে গেল। জগন্নাথের অলৌকিক লীলার পর রথযাত্রার মেলায় আবার আনন্দের ঢেউ বয়ে যায়। সাধারণ মানুষের বেশেই মহাদেব, পার্বতী, কার্তিক ও গণেশ ভক্তদের সঙ্গে মিশে রথ টানতে থাকে। কেউ জানেই না যে দেবাদিদেব নিজেই আজ এক সাধারণ ভক্তের রূপে প্রভুর সেবা করেছেন। এসো, সবাই এক সঙ্গে টানো। প্রভুর রথ যত এগোবে, মানুষের হৃদয়ও তত ভালোবাসায় ভরে উঠবে। জয় জগন্নাথ। সবাই মন থেকে নাম নিন। প্রভুর কৃপা সবার উপর বর্ষিত হোক।